ওই রাখাল চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে, আর ডেকে বলে, এরে পথিক, মহান আল্লাহ তোমার মতন নাফরমানের চেহারা যেন আমারে আন্না দেখায়। তুমি কি উমরের আইন জানো না? তুমি কি উমরের চিনো না? উমর যদি একবার তোমার কথা জানতে পারে, তোমারও গর্দান থাকবে না, আমারও আর গর্দান থাকবে না। পথিক, আমার দুনিয়ার মালিক না হয় দেখলো না, দুনিয়ার মালিক না হয় জানে না আমি কি করি। তোমার কাছে একটা ছাগল বিক্রি করে দিলে, দুনিয়ার মালিককে মিথ্যা কথা বললে দুনিয়ার মালিক বুঝবে না, কিন্তু আমার দুনিয়ার মালিকেরও তো একজন মালিক আছে। ওই মালিক যদি কিয়ামতের কঠিন ময়দানে আমাকে জিজ্ঞাসা করে, মালিককে না জানাইয়া কেন ছাগল বিক্রি করে দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব? এই বলে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোলামের কাছ থেকে, রাখালের কাছ থেকে এই কথা শোনার পরে উনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার দেশের রাখালও চুরি করে না, আমার দেশের রাখালে আল্লাহর ভয় আছে, আমার দেশের রাখালের কিয়ামতের কঠিন ময়দানের ভয় আছে। আমার দেশের রাখালও যখন চুরি করে না, আমি উমরের আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার দেশের একটা লোকও আর দুর্নীতি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, আজরাইল রে, আসমান জান্নাত আর জাহান্নামের মাঝখান দিয়ে চলে যাও। জান্নাত আর জাহান্নামের মাঝখান দিয়ে যখন যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জাল কবজ করার ব্যবস্থা করে ফেলবো। আজরাইল আলাইহিস সালাম জান্নাত আর জাহান্নামের মাঝখান দিয়ে যখন যাবে, মহান আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের রূহকে আদেশ করবেন যেন তার শরীর থেকে, দেহ থেকে আলাদা হয়ে যায়। যেই মাত্র আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পাবে, আজরাইল আলাইহিস সালামের রূহটা যখন বের হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম এমন জোরে চিৎকার করবে, পৃথিবীতে যদি কোনো মানুষ তখন বেঁচে থাকতো, ওই লোকটা আজরাইল আলাইহিস সালামের চিৎকার শুনে কলিজা ফেটে মরণ হয়ে যেত। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে ঝুঁকবেন, দুনিয়ার দিকে উকি দিয়ে ডাক দিয়ে বলবেন, এরে দুনিয়া, আমি মহান আল্লাহ তোমাকে বড় সুন্দর করে বানাইছিলাম, তোমার ভিতরে আমি আল্লাহ কিছু রাজা বাদশা দিয়েছিলাম। ওই রাজা বাদশাগুলো ক্ষমতা পাইয়া, সম্পদ পাইয়া আমি আল্লাহর কথা মানে নাই, বরং নিজেদেরকেই তারা বাদশা মনে করছে, নিজেদেরকেই তারা প্রভু মনে করছে। আজকে ওই রাজা বাদশারা কোথায় গেল? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার হাতে? কিন্তু দুনিয়া থেকে উত্তর আসে না, দুনিয়া থেকে উত্তর দেওয়ার মতন আর কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব একমাত্র কার হাতে? আরো জোরে বলেন। একজন প্রখ্যাত তাবিঈ ছিলেন, ওনার নাম হলো সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। ওনার কাছে একজন কালো গোলাম ওনার কাছ থেকে ইলম শেখার জন্য যখন এসেছে, উনি ডাক দিয়া বলেন, তোমার কালো চেহারা দেখে আমার দিলটা আনন্দে ভরে গেছে। উনি ডাক দিয়া বলে, হুজুর, মানুষ তো আমাকে কালো দেখে আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, আমি কালো দেখে মানুষ আমার সঙ্গে তার মেয়ে বিয়ে দিতে চায় না, আমি কালো দেখে মানুষ আমাকে মূল্যায়ন করতে চায় না, কিন্তু আপনি আমাকে বলতেছেন আমি কালো দেখে আপনার মনটা আনন্দে ভরে গেছে। তাবিঈ সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, তুমি কালো হতে পারো, কিন্তু তিনজন কালো এমন আছে, যেই তিনজন কালো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের কাতারের মধ্যে চলে গেছে। একজন কালো, যার নাম হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কালো ছিলেন, কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, বিলাল রে,
কি এমন কাজ করেছো? আমি বিশ্ব নবী যখন জান্নাত ভ্রমণে গেলাম, আমি এমনি তাকায় দেখি জান্নাতের ভিতরে কার যেন পায়ের জুতার খসখস আওয়াজ শোনা যায়। জিবরাইলকে ডাক দেওয়া, জিবরাইল আপনারা বলেছিলেন আমি বিশ্ব নবীকে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে দিবেন, এখন তো দেখা যায় আমার আগে কে যেন জান্নাতের ভিতরে পায়চারি করে, মনে তো হয় আমার আগে কেউ বুঝি জান্নাতে চলে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, নবীজি মহান আল্লাহ আপনার আগে কাউকে জান্নাতে দিবে না, দিতে পারেন না, কিন্তু জান্নাতের ভিতরে যে পায়ের জুতার আওয়াজ শোনা যায়, ওই জুতার আওয়াজ হলো আপনার কালো সাহাবী বিলালের। বিলালের এত ইজ্জত আর এত সম্মান, বিলাল হাটে মদিনার অলিগলিতে বিলালের পায়ের জুতার আওয়াজ শোনা যায় জান্নাতে। শুধু তাই নয়, আরেকজন কালো ছিলেন, ওনার নাম হলো মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযাদকৃত গোলাম ছিলেন। মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত ইজ্জত আর এত সম্মান, জান্নাতের মাঝখান দরজা থেকে মাহজাকে ডাকা হবে। আল্লাহর নবী বলেন, আরেকজন কালো হলেন লোকমানে হাকিম। লোকমানে হাকিম দেখতে কালো হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমকে তো সম্মান দিয়েছেন, স্বয়ং লোকমানে হাকিমের নাম কোরআন শরীফের মধ্যে এনেছে। ভাইরা আমার, এই জন্যে বাহ্যিক চেহারা সুরত দিয়া মানুষ সম্মানিত হইতে পারে না, ধন সম্পদ দিয়েও মানুষ সম্মানিত হইতে পারে না, ক্ষমতার দাপট আর চেয়ার দিয়েও মানুষ সম্মানিত হইতে পারে না। জোরে বলেন ঠিক না? বলে কেন? আচ্ছা বলেন তো দেখি, আমাকে যে আল্লাহ সৌন্দর্য দান করেছেন, আল্লাহ যে আমাকে সুন্দর বানাইছেন, এই সুন্দর সব সময় থাকবো নি? আরো যদি হইন না সুন্দর কিছুদিন পরে বুড়ো হইল, চামড়া যখন নরম হয়ে যাবো কি এই সুন্দর আর থাকতো না। জোরে বলেন ঠিক না? ক্ষণস্থায়ী, আর ক্ষণস্থায়ী কোনো কিছু দিয়া চিরস্থায়ী সফলতা সম্মান অর্জন করা যায় না। আবার বলেন তো দেখি, আল্লাহ আমাকে লাখ লাখ কোটি কোটি টাকা সম্পদ দান করতেন, বলেন তো দেখি এই সম্পদ আজকে আমার আছে, কালকে থাকবে এমন কোন গ্যারান্টি আছে? তো এমন কত ধনী ছিল, আগের দিনও সে কোটি কোটি টাকার মালিক, আজকে সব হারাইয়া নিঃস্ব হইয়া পথের ফকির হয়ে বসে। আমাদের ঢাকা গুলিস্তান একটা মার্কেট আছে, নাম শুনছেন নি আপনারা? আল্লাহ নাম শুনছেন না? গুলিস্তান মার্কেটে গত কয়েক বছর আগে আগুন লাগছে, স্মরণ আছে নি আপনাদের? ওই গুলিস্তান মার্কেটে এমন অনেক ব্যবসায়ী ছিলেন যাদের দুইটা তিনটা দোকান ছিল, দুই তিন দোকানে গোডাউন মিলে কোটি কোটি টাকার সম্পদ মাল ছিল, কিন্তু সব পুরে ছাই খাই হইয়া সকালবেলায় যেই লোকটা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিল, সন্ধ্যাবেলায় এবার পথের ভিখারি হয়ে বসে। বলেন ঠিক না? তাহলে সম্পদও চিরস্থায়ী না, সৌন্দর্য চিরস্থায়ী না, ক্ষমতার দাপটও চিরস্থায়ী না। যদি ক্ষমতার দাপট চিরস্থায়ী হইতো, তাহলে ফেরাউন না মরবার সময় সাগরে চুবাইয়া ডুবাইয়া মরল না? হইলে ফেরাউনরে যখন আল্লাহর দিকে আহ্বান করছে, ফেরাউন কে আল্লাহকে, আল্লাহরে চিনি না, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমরা সবচাইতে বড় খোদা। নারা আসতে কোন নাউজুবিল্লাহ। কেমন খোদা? মরবার সময় যে সাতরায়া সাগরটা পারিব এই ক্ষমতা খোদার নাই। যদি বলেন ঠিক না? আর আমার চেহারার চামড়ার কালার দেখে যদি আল্লাহ সম্মান দিতেন, তাহলে আবু লাহাবকেও আল্লাহ সম্মান দিতেন। আবু লাহাবের নাম কিন্তু আবু লাহাব না, তার মূল নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু তারে আবু লাহাব বলা হইতো কেন? আবু লাহাব এত সুন্দর ছিল। লাহাবুন শব্দের অর্থ হইল অগ্নি শিখা, আগুনের মাথাটা। আগুনের মাথা যেমন টকটকে লাল হয়ে থাকে, আবু লাহাব সুন্দরের কারণে এমন টকটকে লাল হয়ে থাকতো, এই জন্য মানুষ তারা নাম দিছে আগুনের বাপ, মানে সুন্দরের বাপ। কিন্তু এই আবু লাহাব ঈমান না আনার কারণে তার ভিতরে
অন্তরের ভিতরে আল্লাহর ভয় আর ঈমান না থাকার কারণে, বাহ্যিক আমল এবং গুণ না থাকার কারণে আবু লাহাবের যখন মরণের সময় আইছে, শরীরে এমন পচা রোগ ধরছে, সে মৃত্যুসজ্জায় শায়িত, কিন্তু তার বউ বাচ্চা তার শরীরের পচা গন্ধ শুকে কাছে থাকবার মতন না, তাকে মৃত্যুসজ্জায় রেখে তার বউ বাচ্চা সব তারে ফালায়া বাকছে। এমন অবস্থায়, নিঃস্ব অবস্থায়, একা অবস্থায় পৃথিবী থেকে বিদায় গ্রহণ করছে। লোকেরা গেছে, মরছে যে লাশটাকে তো দাফন করতে হবে, কিন্তু এমন পচা দুর্গন্ধ, কি করা যায়? তার কাছেও যাওয়া যায় না। ওই মরুভূমি থেকে কিছু হাবশি গোলাম ভাড়া করে আনছে। ওই গোলামগুলো এদেরকে ভাড়া করে আনছে লাশটাকে দাফন করো। এরা আয়সা দেখে এমন বাজে দুর্গন্ধ, এর কাছেও যাওয়া যায় না। কি করবে? এরা বলে, আমাদেরকে দিয়ে যদি এই লাশ দাফন করাইতে হয় তাহলে আমাদের একটা শর্ত মানতে হবে। বলে, কি শর্ত? লম্বা লম্বা বড় বড় বাঁশের ব্যবস্থা করে, পরে বাঁশ দিয়ে ভরতে দিতে আগে আনেন, এরপর বলবো। লম্বা লম্বা বাঁশ আনা হইল। এবার দেখা যায় নাকে মুখে কাপড় পেঁচাইয়া ওই হাবশি গোলাম যারা ছিলেন, এরা ওই লম্বা বাঁশ দিয়া দূর থেকে তারে ঠেলতে ঠেলতে মাটির কবরে নিয়ে ফেলছে। বলেন তো দেখি, এই সুন্দরের কোনো দাম আছে? আরো জোরে বলেন। আবু লাহাব নবীজি যখন কালিমার দাওয়াত দিতেন, আবু লাহাব নবীজির পিছনে পিছনে গিয়া দুই হাত দেখাইয়া বলতো, ঈমান আনিস না? না করতো। একজন সাহাবী গিয়া বলে, আবু লাহাব তুমি যে হাত দিয়ে আমরা না করো, আল্লাহ না করুন তোমার হাতের উপরে কিন্তু আল্লাহর গজব পড়তে পারে। যেটা বলেন ঠিক না? পরের দিন সকালবেলায় আবু লাহাব যেই সাহাবী তাকে কথা বলছে, ওই সাহাবীর বাড়ির সামনে গিয়ে দরজায় করা, না রে বাড়িতে আসো রে, এত সকালে কিতা আসছে? বলে কয়, দেখো তুমি যে গতকালকে বলছিলে আমার হাতের উপরে গজব পড়বো, কই হাত তো কিচ্ছু হইছে না। কত বড় শয়তান, চিন্তা করছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তুই তোর হাত দিয়ে গর্ব করস, আমি মহান আল্লাহ তোর দুনো হাতের উপর বদদুয়া দিলাম, তোর দুনো হাত ধ্বংস হোক। না না, তুই দুনো হাত না, ও তাব্বা, গোটা আবু লাহাবটাই ধ্বংস হোক। আবু লাহাব ধ্বংস হয়েছে নি? আরো জোরে হইল না ভাইরা আমার। এজন্য আল্লাহ নবী বলছেন, উম্মত তোমার খালি সম্পদ থাকলেই মনে করো না তুমি সম্মানী, চেহারার কালার ভালো হইলে মনে করো না সম্মানী, ক্ষমতার দাবাত থাকলে খালি মনে করো না যে তুমি সম্মানী। বরং আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্মান দিতে গেলে চামড়া দেখেন না, কাউকে সম্মান দিতে গেলে সম্পদ দেখেন না, বরং আল্লাহ সম্মান দিতে গেলে মানুষের ভিতরটা দেখেন। ভিতর যা যত বেশি সুন্দর হবে, তার ইজ্জত সম্মান তত বেশি হবে। জোরে বলেন ঠিক না? এবার আসেন, আমরা বুঝলাম লুকমানে হাকিম কে ছিলেন। লুকমানে হাকিমের এত ইজ্জত হওয়ার কারণটা কি? লুকমানে হাকিমকে আল্লাহ হিকমত নামক নিয়ামত দান করছিলেন। এবার আসেন, এই সূরার মধ্যে, সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিম তার সন্তানকে কিছু ওসিয়ত নসিহত করছিলেন, ওয়াজ করছিলেন। এই নসিহত গুলো আল্লাহ পয়েন্ট আকারে একে একে প্রত্যেকটা নসিহত আল্লাহ কোরআনে আনছেন। ঘুমাই গেছেন আপনারা? আমার মা বুঝেন তো? লক্ষ্য করে দেখেন, লুকমানে হাকিম তার সন্তানকে যত নসিহত করছিলেন, এই প্রত্যেকটা নসিহত আল্লাহ কোরআনে আনছেন। তাহলে আমাদেরও এই নসিহত গুলো শোনার দরকার আছে, কারণ আমরাও অনেকে আমাদের সন্তানের বাপ। ঠিক না? সন্তানকে কেমনে মানুষ করতে হয়, লুকমানে হাকিম কি কি নসিহত করছিলেন, ওই নসিহত গুলো আল্লাহ কোরআনে এনে আমাদের জন্য শিক্ষণীয় বস্তু বানায় গেছেন। তোমরাও যদি তোমাদের সন্তানকে মানুষের মতন মানুষ বানাইতে হয়, তো লুকমান তার সন্তানকে যে নসিহত গুলো করছিলেন, তোমরাও তোমাদের সন্তানকে এই নসিহত গুলো করো। ঠিক না? এবার আসেন, লুকমানে হাকিম তার সন্তানকে প্রথম নসিহত করছিলেন। লুকমানে হাকিম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
লুকমানে হাকিম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, জীবনে কোনোদিনও আল্লাহর সঙ্গে শরীক করবে না। জোরে বলেন ঠিক না? সন্তানকে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। সন্তানকে উনি প্রথম শিক্ষা দিয়েছেন আল্লাহর একত্ববাদের শিক্ষা। কোন সন্তানের ভিতরে যদি আল্লাহর একত্ববাদের শিক্ষা চলে যায়, ওই সন্তানকে আপনি যে শিক্ষায় শিক্ষিত করেন না কেন, ওই সন্তানের ভিতরে যদি প্রথমে আল্লাহর একত্ববাদের শিক্ষা ঢুকায় দেওয়া যায়, আশা করা যায় ওই সন্তান কোনোদিন অমানুষ হবে না। জোরে বলেন ঠিক না? লুকমানে হাকিম বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, এক নাম্বার, তুমি কখনো আল্লাহর সঙ্গে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক হইল সবচাইতে বড় জুলুম। জোরে বলেন ঠিক না? শিরিক সবচাইতে বড় জুলুম। কেন? কারণ আমারে সৃষ্টি করছেন কে? আরো জোরে বলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছে, যে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে থাকি, যে আল্লাহর রিজিক আহার করি, যে আল্লাহর আলো বাতাস অক্সিজেন আমরা ভোগ করি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করি, শুধু এমন না, বরং মহান আল্লাহর একত্ববাদকে যদি কেউ অস্বীকার করে, ওই লোকটার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না। জোরে বলেন ঠিক না? আমাদের সমাজের মানুষ কয় না যে আমারটা কাজ, আমারটা বড়, আর গুণ গাছ আরেকজনের, তোর মতো শয়তান আর কেউ হইতে পারে। জোরে বলেন ঠিক না? ঠিক তেমনি ভাবে আমাকে বানাইলো যিনি, আমার জন্য এত কিছু করলো যিনি, সেই আল্লাহকে বাদ দিয়া আমি যখন গায়রুল্লাহর পূজা করি, তখন বোঝা যাবে আমার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে না। জোরে বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় তার একত্ববাদের প্রমাণ উল্লেখ করেছেন। আল্লাহ ছাড়া যে আর কোনো ইলা নাই, আল্লাহ জায়গায় জায়গায় বলছেন। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ, আরো জোরে বলেন, মাবুদ নাই। কেন? আল্লাহ এটাও বলেন, আল হাই, আমি আল্লাহ হইলাম চিরঞ্জীব, আমার কোনো ক্ষয় নাই, আমার কোনো লয় নাই, আমার কোনো ধ্বংস নাই। যার ক্ষয় আছে, যার লয় আছে, যার মরণ আছে, যার ধ্বংস আছে, সে কোনোদিনও মাবুদ হইতে পারে। আরো জোরে বলেন। এবার বলেন তো দেখি, আল্লাহ ছাড়া এমন কোন সত্তা কি আছে যার মরণ নাই? একটু জোরে বল না। আল্লাহ ছাড়া এমন কোন সত্তা কি আছে যার ক্ষয় নাই? আল্লাহ ছাড়া এমন কোন সত্তা কি আছে যার ধ্বংস নাই? একটু জোরে বল না। আল্লাহ নিজে কোরআনে বলেন, কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আল্লাহ বলে, এই পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু ধ্বংসশীল, সব কিছু ধ্বংস আছে, ক্ষয় আছে, লয় আছে, বাকি থাকবে একমাত্র সম্মান ও মর্যাদার অধিকারী আল্লাহ। বলেন ঠিক না? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে আনছেন, যখন কিয়ামত হয়ে যাবে, অসুবিধা হচ্ছে আপনাদের, যখন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বলবেন, ও আজরাইল, কে কে বাকি আছে দেখো। আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ সব ধ্বংস হয়ে গেছে, খালি আমরা বড় বড় 4 জন ফেরেশতা আছে। আল্লাহ বলবেন, বাকি 3 জনের জান কবজ করে ফেল, বাকি 3 জনের জান কবজ করে দেওয়া হবে। এবার ডাক দিয়ে বলবে, আর কে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ এখন শুধু আমি আছি আর আপনি আছেন, আপনার তো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই, আর আমার তো ক্ষয় আছে, মরণ আছে, ধ্বংস আছে, কিন্তু আল্লাহ
আমার জানটা যে কবজ করব এমন কোন আজরাইল তো নাই। আমি সবার জান কবজ করছি, কিন্তু আমার জান যে কবজ করবে এমন আজরাইল তো নাই। আল্লাহ বলেন তোমার আজরাইল না থাকলেও তোমার জান কবজ করার ব্যবস্থাও রাখছি। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, আজরাইল রে, আসমান জান্নাত আর জাহান্নামের মাঝখান দিয়ে চলে যাও। জান্নাত আর জাহান্নামের মাঝখান দিয়ে যখন যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান কবজ করার ব্যবস্থা করে ফেলবো। আজরাইল আলাইহিস সালাম জান্নাত আর জাহান্নামের মাঝখান দিয়ে যখন যাবে, মহান আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামের রূহকে আদেশ করবেন যেন তার শরীর থেকে, দেহ থেকে আলাদা হয়ে যায়। যেই মাত্র আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পাবে, আজরাইল আলাইহিস সালামের রূহটা যখন বের হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম এমন জোরে চিৎকার করবে, পৃথিবীতে যদি কোনো মানুষ তখন বেঁচে থাকতো, ওই লোকটা আজরাইল আলাইহিস সালামের চিৎকার শুনে কলিজা ফেটে মরণ হয়ে যেত। এবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে ঝুঁকবেন, দুনিয়ার দিকে উকি দিয়ে ডাক দিয়ে বলবেন, এরে দুনিয়া, আমি মহান আল্লাহ তোমাকে বড় সুন্দর করে বানাইছিলাম। তোমার ভিতরে আমি আল্লাহ কিছু রাজা বাদশা দিয়েছিলাম। ওই রাজা বাদশাগুলো ক্ষমতা পাইয়া, সম্পদ পাইয়া আমি আল্লাহর কথা মানে নাই, বরং নিজেদেরকেই তারা বাদশা মনে করছে, নিজেদেরকেই তারা প্রভু মনে করছে। আজকে ওই রাজা বাদশারা কোথায় গেল? লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার হাতে? কিন্তু দুনিয়া থেকে উত্তর আসে না, দুনিয়া থেকে উত্তর দেওয়ার মতন আর কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব একমাত্র কার হাতে? আরো জোরে বলেন। তাহলে এমন মাহবুদের ইবাদত আমাদের করতে হবে যেই মাহবুদের কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদের আর কোনো মাহবুদ। আরো জোরে বলেন। সন্তানকে এক নম্বরে এই শিক্ষা দিতে হবে, সন্তান তুমি যা করার করো, যে শিক্ষায় শিক্ষিত হওয়ার ইচ্ছা তুমি হও, কিন্তু অন্তরের ভিতরে এই শিক্ষা রাখতে হবে যেই আল্লাহ তোমারে বানাইছে ওই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। যেটা বলেন ঠিক না? গেল এক নাম্বার। দুই নম্বরে এবার লুকমানে হাকিম সন্তানকে আখিরাতের ভয় ঢুকাই দিয়েছে। আল্লাহ ঘুমাই গেছে। দুই নম্বর নসিহত করছে। কি নসিহত? একদিন না একদিন আমাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াতে হবে কি হবে না? আরো জোরে বলেন। ওই দিন আমরা এই দুনিয়াবী জীবনে কারো হায়াত 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর, কারো 100 বছর, কারো আর চাইতে বেশি বছর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমার 100 বছরের হায়াতে যা যা করছো, ছোট্ট একটা সরিষার দানা পরিমাণ আমলও যদি করে থাকো, ওই আমলটাও কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ হাজির করতে পারবো। জোরে বলেন ঠিক না? বলেন তো এবার, এই ভয়টা যদি আমাদের কারো অন্তরে থাকে, কারো যদি স্মরণে থাকে যে আমার প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে পেশ করা হবে, আমার প্রত্যেকটা আমল আল্লাহর সামনে দাঁড়াই আমাকে জবাব দিতে হবে, আল্লাহ আমার প্রত্যেকটা আমলকে সামনে আনবেন, বলেন তো দেখি ওই লোকটার পক্ষে জীবনে গুনাহ করা সম্ভব? আরো জোরে বলেন। ভাই আমার লুকমানে হাকিম বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাক مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله. লুকমান হাকিম বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার একটা আমল যদি ইনতাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার একটা নেক আমল যদি, তোমার যে কোনো কাজ যদি সরিষার দানা পরিমাণ হয়। কি এর দানা? আরো জোরে বল না।
সরিষার দানা কি বড় না ছোট? আরো জোরে। লুকমান হাকিম বলে সরিষার দানা পরিমাণ ছোট আমলও যদি তোমার হয়, আর ওই দানা তুমি পাথরের ভিতরে লুকায় রাখো, অথবা আকাশে লুকায় রাখো, অথবা জমিনের নিচে লুকায় রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ওই আমলটা সামনে নিয়ে আসতে পারেন। আরো জোরে এখন এই বয়টা, ও আমার সন্তান, তুমি যে আমলই করো না কেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই ভয়টা যদি আমরা আমাদের সন্তানদের ভিতরে দিয়ে দিতে পারি, আশা করা যায় আমার সন্তানও সুসন্তান হবে। জোরে বলেন ঠিক না? আজকে বর্তমানে যত খারাপ কাজ দেখেন, খুন, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, দুর্নীতি, সুদ, ঘুষ, যা দেখেন, এর পিছনের মূল কারণ হলো মানুষের অন্তরে আল্লাহ এবং আখিরাতের ভয় উঠে গেছে। জোরে বলেন ঠিক না? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি একবার মরুভূমি সফরে গেছে, যা দেখে এক রাখাল কিছু ছাগল নিয়ে আসতেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? এক রাখাল কিছু ছাগল নিয়ে আসতেছে। উনি মনে মনে ভাবলেন আজকে এই রাখালটার ঈমানটা পরীক্ষা করে লাই। খালি মরুভূমির বইয়া এই মদিনাতে বসা রাজধানীর মানুষের ঈমান ঠিক করলাম, মরুভূমির অবস্থা কি এটাও তো আমাদের দেখা দরকার আছে। গেছে, হ্যাঁ রাখাল এদিকে। রাখাল যেই মাত্র গেছে, উনি জিজ্ঞেস করে তুই আমারে চিনছ? বলে না, চিনলাম না। চিনছত না, ভালো হয়েছে, কারণ চিনলে তোর ঈমানটা পরীক্ষা করতে কষ্ট হয়ে যেত। ঠিক না? সে যদি বুঝতো তার সামনে প্রেসিডেন্ট দাঁড়ায় রয়েছে, তাহলে কি মনে যা আছে তা হইলে হইলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এক কাজ কর, আমি অনেক দূরের মুসাফির, পেটের মধ্যে খিদা, তোর একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে, আমি এমন না টাকা দিয়ে নিব, তোর একটা ছাগল আমার কাছে বিক্রি করে দে, বিনিময়ে আমি পয়সা দিব নে। তাহলে দেখ, হিসাব করে দেখ, তুইও বিনা পুঁজিতে ব্যবসা করলি, আর আমারও এই মরুভূমির মাঝখানে খাওয়ান পাইতাম কই, তোর ছাগলের দুধ দোহন করে আমার পেটের ক্ষুধা নিবারণ করি। মাগনা নিতাম না, টাকা দিয়ে নিব, কিন্তু যেহেতু সুরের মাল, এজন্য পুরা দাম দিতাম না, অর্ধেক দাম দিতাম। জোরে বলেন ঠিক না? আমাদের সমাজেও দেখবেন মানুষ সুরের মাল পুরা দাম দিয়ে কিনে না। ঠিক না? আমার মরহুম আব্বাজান আল্লামা আনসারী রহমতুল্লাহর মুখ থেকে আমি শুনছিলাম, যারা মুরব্বী আছেন বলতে পারবেন, আগের যুগে বাড়িতে ধান নিয়ে আসলে দেখবেন ছোট বাচ্চারা লুকায়া ধান কিছু চুরি করে দোকানে বেশি লাই চকলেট খেবার লেগে। ঠিক না? আমার আব্বা বলে আমিও আমার কুর্সি করে কিছু ধান চুরি করে দিলাইছি, ছোটবেলা দিলাইছি দোকানে, যে কিছু চকলেট লজেন্নি পাওয়া যায়, দিলাম দোকানে। খাঁচা কত হয়েছে? খাঁচা কত 10 টাকা হয়েছে। 10 টাকা, এতগুলো ধান দিলাম, 10 টাকা কেমন হয়েছে? ধানের মন কত করে ধরছেন? 200 টাকা। 200 টাকা গতকালকে বাজারে আব্বা ধান বিক্রি করলো 300 টাকা, আপনি কোন 200 টাকা? এত কম ধরলেন এখানে? এমনি দোকানদার টাকা বেশি কথা কইলে তোর বাপের কাছে করে দিন। জোরে বলেন ঠিক না? এখন কই থাক, আব্বার কাছে করার দরকার নাই, যা হয়েছে তাই দিলেন। চোরের মাল মানুষে পুরা দাম দিয়ে কিনতে চায়। আরো জোরে বলেন। উনিও বলেন আমি পুরা দাম দিব না, তবে মূল্য দিব, একবার মাগনা নিতাম না, হিসাব করে দেখ, হাজি থাকলে বল, এখনই ব্যবসা করে দিলি। ওই রাখালটা মাথার থেকে নিয়ে পা পর্যন্ত তাকায় হয়, লম্বা তো কম হয়েছে না, আকল বুদ্ধি বুঝি এখন হয়েছে। কেন? আপনি কি জানেন না আমি একজন মালিকের অধীনে চাকরি করি, আমার মালিক তো আমাকে 20টা ছাগল দিয়ে পাঠাইছে। এখন যদি একটা ছাগল না থাকে, ছাগল যদি হয় 19টা, তো আমি আমার মালিকের সামনে কি জবাব দিব? উনি কয় মালিকরে কি বলবি আমি তোরে শিখাইয়া দিই। মালিকরে গিয়া বলবি পাহাড়ের মাঝখান থেকে এক বাঘ এসে আপনার ছাগলের পালে আক্রমণ করছে, ছাগল একটা নিয়ে গেছে, আমি আর আটকাইতে পারি নাই। তোর মালিককে বিশ্বাস করবে, কারণ মাঝে মাঝে এমন বাঘে আক্রমণ করে। ঠিক না? ওই রাখাল চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে, আর দেখে বলে এরে পথিক, মহান আল্লাহ তোমার মতন নাফরমানের চেহারা যেন আমারে আল্লাহ দেখায়। তুমি কি উমরের আইন জানো না? তুমি কি উমরের চিনো না? উমর যদি একবার তোমার কথা জানতে পারে,
তোমারও গড্ডান থাকবে না, আমারও আর গড্ডান থাকবে না। পথিক, আমার দুনিয়ার মালিক না হয় দেখলো না, দুনিয়ার মালিক না হয় জানে না আমি কি করি। তোমার কাছে একটা ছাগল বিক্রি করে দিলে দুনিয়ার মালিককে মিথ্যা কথা বললে দুনিয়ার মালিক বুঝবে না, কিন্তু আমার দুনিয়ার মালিকেরও তো একজন মালিক আছে। ওই মালিক যদি কিয়ামতের কঠিন ময়দানে আমাকে জিজ্ঞাসা করে মালিককে না জানাইয়া কেন ছাগল বিক্রি করে দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব, এই বলে চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোলামের কাছ থেকে, রাখালের কাছ থেকে এই কথা শোনার পরে উনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার দেশের রাখালও চুরি করে না, আমার দেশের রাখালে আল্লাহর ভয় আছে, আমার দেশের রাখালের কিয়ামতের কঠিন ময়দানের ভয় আছে। আমার দেশের রাখালও যখন চুরি করে না, আমি উমরের আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আমার দেশের একটা লোকও আর দুর্নীতি করবে না। ভাইরা আমার, এজন্য আখিরাতের ভয়, কিয়ামতের কঠিন ময়দানে আমাদের প্রত্যেককেই আমাদের কার্যকলাপের জবাব দিতে হবে। প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজের হিসাব আমাদের কাছ থেকে নেবেন। আমাদের কাছ থেকে যে হিসাব নেবেন, আল্লাহ কিন্তু অনেক হিসাব আমরা কাছ থেকে নিত না, বরং এমন এমন বস্তুর কাছ থেকে হিসাব নিবে মানুষ অবাক হয়ে বলবে আল্লাহ আজকে তো আর রেহাই নাই। ধরে বলুন ঠিক না? দুনিয়ার জীবনে মানুষ আল্লাহর জমিনের উপরে গুনাহ করে, কিন্তু জমিন কোনো কথা বলে না। হাদিসের মধ্যে এসেছে মানুষ যখন গুনাহ করে জমিন আল্লাহর কাছে অনুমতি চায়, প্রভু গো একটা বার আমাকে শুধু আদেশ করেন, আমি আপনার বান্দাকে নিয়ে মাটির নিচে চলে যেতে চাই। হ্যাঁ প্রভু, আপনার জমিনে থাকি আপনার রিজিক আহার করে, আপনার জমিনে থেকে আপনার রিজিক খাইয়া আপনার আসমানের নিচে থেকে আপনার অক্সিজেন ভোগ করে, আপনার সূর্য চন্দ্রের আলো বাতাস ভোগ করে, অথচ আপনার কথা মানে না, এমন বান্দাকে আমি জমিনের উপর রাখতে চাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দেয়া বলে, জমিন রে আজকে তোর কথা বলার দরকার নাই, এমন একটা দিন আসবে যেই দিন তুমি জমিনকে কথা বলার অনুমতি দেওয়া হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জমিনের জবান খুলে দেওয়া হবে, জমিন একে একে মানুষের বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো অবাক হইয়া হতবাক হইয়া ডাক দিয়া বলবে, এরে জমিন তুই যদি আমার বিরুদ্ধে বলো আমি কোথায় যাব, কার কাছে যাব? তুমি যদি আমার ব্যাপারে সাক্ষী দিয়ে দাও, বলো না আমি কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব, নবী গো জমিন কেন কথা বলে জানেননি? বি আল্লাহ রাব্বাকা আওহা লাহা, জমিনকে তার আল্লাহ আদেশ করেছে, এই জন্য জমিন একে একে মানুষের সকল কীর্তিকলাপের সাক্ষী দিতে থাকবে। শুধু জমিন সাক্ষ্য দিবে এমন না, আল্লাহ কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার জীবনে তুমি তোমার জবান দিয়া কথা বলো, দুনিয়ার জীবনে তুমি তোমার জবানের সাহায্যে কথা বলো, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমি মহান আল্লাহ তোমার জবানের মধ্যে সিল মেরে দিব, জবান কথা বলতে পারবে না। আল্লাহ আপনার সঙ্গে কে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার জবান বন্ধ করে দিব, কিন্তু তোমার হাতকে কথা বলার শক্তি দিয়া দিব, তোমার পাকে কথা বলার শক্তি দিয়া দিব। হাত দিয়া কি গুনাহ করছো হাত বলতে থাকবে, পা দিয়া কি গুনাহ করেছো পা বলতে থাকবে। এই জন্য যদি কোনো মানুষের অন্তরে কিয়ামতের ভয় থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার টেনশন থাকে, ওই লোকটার পক্ষে জিন্দেগিতেও গুনাহ করা সম্ভব না। বলেন ঠিক না?
লুকমান হাকিম তার সন্তানকে 2 নম্বর এই নসিহতটা করছে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি 1 নম্বরে আল্লাহর সঙ্গে শিরিক করবে না, 2 নম্বরে এটা মনে রাখবা তুমি যেই কাজ করো না কেন ওই কাজের হিসাব আল্লাহর কাছে একদিন দিতেই। আরো জোরে বলেন। ভাইরা আমার, হযরত চলে আসছেন, শেষ করে ফেলতে হবে। এরপরেও সংক্ষিপ্ত আরো যে নসিহতগুলো ছিল শুধু শিরোনামগুলো বলে শেষ করে দেই। লুকমান হাকিম 3 নম্বরে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর জন্য নামাজ আদায় করতে হবে। জোরে বলেন ঠিক না? আমরাও আমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করতে হবে কি হবে না? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, তোমার পরিবারকে, তোমার বাল বাচ্চাকে নামাজের আদেশ করো। নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমার ওহুম আবনাউ 7 সিনিন, তোমার সন্তানরা যখন 7 বছর বয়সের হবে তখন থেকেই নামাজের আদেশ দেওয়া আরম্ভ করো। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার, এরপর লুকমান হাকিম বলেন, খালি একা নামাজ পড়লে হবে না, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সমাজের মানুষে ভালো কাজের আদেশ করো, খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করো। জোরে বলেন ঠিক না? আপনি একা নামাজ পড়লেন, লোকের জন্য নামাজ পড়েন, আপনার খবরও নেই, তাহলে জীবনেও কশ্চিনকালেও এই পৃথিবীকে শান্তি, সুন্দর, সমৃদ্ধ পৃথিবী গড়তে সম্ভব হবে? আরো জোরে বলেন। ইয়াকে আমল করলে হবে না, তুমি যেমন নামাজ পড়বা, আমল করবা, আরেকজন তোমার ভাইকেও নামাজের প্রতি, আমলের প্রতি উৎসাহ, উদ্বুদ্ধ প্রদান করতে হবে। জোরে বলেন ঠিক না? এরপর বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, মানুষের সঙ্গে যখন কথা বলবে, সামাজিক শিক্ষা দিচ্ছেন সন্তানকে, বলতেছে মানুষের সঙ্গে যখন কথা বলবে তখন তার প্রতি মনোযোগী হইয়া কথা বলবে। তার লগে কথা কইতেছো, বেড়ার লগে কথা কও, কিন্তু মুখ ঘুরে রাখছো আসমানের দিকে, তাহলে ওই লোকটা বুঝবে সে আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছে না। ঠিক না? উনি উপদেশ দিলেন, মানুষের সঙ্গে যখন কথা বলবে তার প্রতি মনোযোগী হইয়া, আগ্রহী হইয়া তার কথা শুনবে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে গর্ব করে, অহংকার করে চলবে না। এরপর বলেন কেমনে চলবে? ওয়াকসিদ ফি মাশিকা, তোমার হাঁটার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবে। বেশি জোরেও হাঁটবে না, আবার একবারে এমন ভাবে হাঁটতেছো দূর থেকে দেখলেই বোঝা যায় এটা রুগীলা। জোরে বলেন ঠিক না? এই জন্য উনি বলেন মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবে। ওয়াগদুদ মিন সাউতিক, এবং তোমার আওয়াজটাকে নিচু রাখবে। আওয়াজ যেন এমন কর্কশ না হয়, এমন উঁচু আওয়াজ না হয় যে কারণে আরেকজন ভাইয়ের তোমার আওয়াজের কারণে কষ্ট হয়। এই উপদেশগুলো লুকমান হাকিম তার সন্তানকে দিয়েছিলেন। আল্লাহর কাছে ওই উপদেশগুলো এত পছন্দনীয় হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই উপদেশগুলো কোরআনের মধ্যে জায়গা দিয়ে দিয়েছেন। এই জন্য আলোচনা যতটুকু হলো আমরা সকলে আমল করার চেষ্টা করব তো ইনশাল্লাহ, সবাই চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।